সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বোঝার সহজ মাধ্যম নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নেই। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝি আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন প্রেজেন্ট পার্টিসিপল বুঝিয়ে নেবেন। তো এখানে বোঝার উপায় হলো এ এন ডি মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার প্লাস ভার্বের সাথে এনজি প্লাস নাউন, এরূপ গঠন মনে রাখলেই আপনি প্রেজেন্ট পার্টিসিপল বুঝিয়ে নেবেন। অর্থাৎ সেটা একটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আই সো এ রানিং বাস, আমি একটি চলন্ত বাস দেখেছিলাম। হোয়াইল গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার সময়। হি ইজ আওয়ার ম্যানেজিং ডিরেক্টর, তিনি আমাদের ব্যবস্থাপনা পরিচালক। হিজ টিচিং সিস্টেম ইজ ম্যাথোডিক্যাল, তার পড়ানোর পদ্ধতি প্রণালীগত। আওয়ার লার্নিং ডিজাইন ইজ নট হেল্পফুল ইন এভরিহোয়ার, আমাদের শেখানো নকশা সর্বগত সহায়ক নয়। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আই লাইক টিচিং প্রফেশন, আমি শিক্ষকতা পেশা পছন্দ করি। গিভ মি এ বোতল অফ ড্রিঙ্কিং ওয়াটার, আমাকে এক বোতল পানি দাও। খাবার ড্রিঙ্কিং মানে এখানে খাবার বোঝানো হলো। ইউ উইল কাম ওয়ার্কিং টাইম, তুমি কাজের সময় আসবে। ইট ইজ এ চার্মিং সিনারি, এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য। এ লাভিং বয় কেম টু মি, একটি প্রেমময় ছেলে বা সুন্দর ছেলে আমার কাছে এসেছিল। খান মেথড ইজ এন ইংলিশ রিসার্চিং সেন্টার, খান মেথড একটি ইংরেজি গবেষণা কেন্দ্র। এ ওভারলোডিং বাস, এখানে বন্ধুগণ অ্যান হবে। অ্যান ওভারলোডিং বাস ইজ এ ভেরি রিস্কি ফর ট্রাভেলিং, একটি মাত্রা অতিরিক্ত গাড়ি মানে বোঝাই গাড়ি ভ্রমণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। মেনি অফ আস হ্যাভ স্লিপিং প্রবলেম, আমাদের অনেকেরই ঘুমের সমস্যা রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। অর্থাৎ এ এন ডি মাই আওয়ার ইউর হিজার, এরপরে যখন আইএনজি যুক্ত ভার্ব বসবে, তারপর যখন একটি নাউন বসবে, তখন সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বুঝিয়ে নেবেন। এই হলো আজকের বিষয়। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে, এবং পুরো বইয়ের ভিডিও লেকচার যদি দরকার হয় আপনাদের স্বল্প মূল্যে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।